ওম শান্তি। আজকের মূল্য তারিখ 17/1/2024। বাবা বলেছেন, বাচ্চারা, তোমরা নিজেদের জন্মকে জানতে না, আমি তোমাদেরকে বলি। এ হলো চক্র, তাতে আমরাই দেবতা, আমরাই ক্ষত্রিয় হয়ে থাকি। এখন তোমরা বাচ্চারাই সমগ্র নলেজ প্রাপ্ত করে থাকো, কিন্তু বুঝতে খুব কমজনই পারে। তবেই তো বলা হয়ে থাকে, কোটির মধ্যে কয়েকজন এসে এই জ্ঞানকে গ্রহণ করে আর দেবতা ধর্মের হয়ে যায়। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। চক্রের উপরে বোঝানো খুব সহজ, এটা হলো সত্যযুগ, এটা হলো কলিযুগ, ইত্যাদি ইত্যাদি। কেননা সত্যযুগে বৃক্ষ খুব ছোট হয়ে থাকে, তারপর বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। বাবা তাই বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবাকে ভালোবাসার সাথে স্মরণ করতে থাকো, শ্রীমতের আধারে সর্বদা চলতে থাকো, পড়াশোনার উপরে সম্পূর্ণ অ্যাটেনশন দাও, তাহলে সবাই তোমাদেরকে রিগার্ড দেবে। বাবা আমাদের বলছেন যে আমরা যত শিব বাবাকে আমাদের বাবা, আমাদের আত্মিক পিতা, সর্ব আত্মার পিতা, আমাদের শিব বাবাকে স্নেহের সাথে, ভালোবাসার সাথে আমরা স্মরণ করতে থাকবো, এবং ওনার শ্রীমত, উনি আমাদের শ্রেষ্ঠ কিন্তু আমাদের তিনি করতে এসেছেন। শ্রীমত মানে শ্রেষ্ঠ মত, তিনি তার শ্রেষ্ঠ মত প্রদান করে আমাদের শ্রেষ্ঠ কিন্তু তিনি বানাতে এসেছেন। তো ওনার শ্রীমত অনুসরণ করে আমরা যত চলবো, পড়াশোনার উপরে আমরা সম্পূর্ণভাবে অ্যাটেনশন দিব, তার ফলে কিন্তু দেখবো আমরা কিন্তু রিগার্ড প্রাপ্ত করতে সক্ষম হচ্ছে। আমাদের কিন্তু সকলেই কিন্তু আমাদের সম্মান দিচ্ছেন। বাবা তাই বলছেন, আমাদের কিন্তু সবসময় বাবাকে ভালোবাসার সাথে স্মরণ করতে হবে, বাবার শ্রীমত অনুসরণ করে চলতে হবে, এবং আমাদের কিন্তু এই পঠন পাঠনের উপর সম্পূর্ণভাবে অ্যাটেনশন অবশ্যই দেওয়াটা উচিত। প্রশ্ন: অতীন্দ্রিয় সুখের অনুভব কোন বাচ্চাদের হওয়া সম্ভব? উত্তর: যারা দেহি অভিমানী হবে। এর জন্য যখনই কারো সাথে কথা বলবে অথবা বোঝাবে, তখন মনে করবে আত্মা ভাইয়ের সাথে কথা বলছি। ভাই ভাইয়ের দৃষ্টি পাক্কা করলে দেহি অভিমানী হয়ে যাবে। এই নেশা যাদের রয়েছে যে আমরা হলাম ভগবানের স্টুডেন্ট, তাদেরই অতীন্দ্রিয় সুখের অনুভব হবে। যারা দেহি অভিমানী হবে, অর্থাৎ দেহভান থেকে যত আমরা নিজেকে মুক্ত রাখতে সক্ষম হব, আত্মিক স্থিতিতে বিরাজমান থাকবো। বাবা কিন্তু এর জন্য আমাদের উপায় বলে দিচ্ছেন যে, বাচ্চারা, যখন তোমরা একে অপরের সাথে কথা বলবে বা জ্ঞানটিকে বোঝাবে, তখন তোমরা দেহকে না দেখে তোমরা একে অপরকে ভাবো যে আমরা আত্মারূপী ভাই ভাই। তোমরা দেহ থেকে তোমরা নিজেরাও দেহভান থেকে মুক্ত থাকো, এবং অন্যকেও দেহ না দেখে তোমরা আত্মা হিসেবে দেখো যে আমরা একই পিতার সন্তান, আত্মারূপী আমরা ভাই ভাই। এই দৃষ্টি আমাদের যত পাক্কা থাকবে, তার ফলেই কিন্তু আমরা দেহি অভিমানী অবশ্যই কিন্তু হতে পারবো, আর তার ফলে কিন্তু আমাদের কি হবে, আমরা অতীন্দ্রিয় সুখ অনুভূতি করতে অবশ্যই পারবো। আরেকটি বাবা বলছেন যে, এই নেশা যাদের আছে যে আমরা হলাম স্বয়ং ভগবানের স্টুডেন্ট, স্বয়ং ঈশ্বর এসে আমাদের পঠন পাঠন করে কিন্তু তিনি আমাদের উচ্চ ভাগ্য অধিকারী করে তুলছেন, এই নেশা যাদের থাকবে তারাই কিন্তু অতীন্দ্রিয় সুখের অনুভূতি লাভ করতে অবশ্যই পারবে। मीठे मीठे सिकिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। ধারণার জন্য মুখ্য সার নাম্বার 1, সত্য জ্ঞানকে বুদ্ধিতে ধারণ করার জন্য বুদ্ধিরূপী পাত্রকে সাফ স্বচ্ছ বানাতে হবে। ব্যর্থ কথাগুলিকে বুদ্ধি থেকে বের করে দিতে হবে। বাবা বলছেন যে সত্য, বাবা এসেছে আমাদের সত্য জ্ঞান প্রদান করছেন, সেই জ্ঞানকে বুদ্ধিতে ধারণ করবার জন্য আমাদের কিন্তু বুদ্ধিরূপী পাত্রকে স্বচ্ছ, পবিত্র, নির্মল বানাতে হবে। সেটা তখনই সম্ভব হবে যখন আমরা সবসময় বাবাকে স্মরণ করব, বাবার ছত্রছায়ায় থাকবো। তার ফলেই কিন্তু আমাদের বুদ্ধিরূপী পাত্র কিন্তু স্বচ্ছ, নির্মল, পবিত্র হয়ে যাবে। আর যত আমরা ব্যর্থ কথাগুলিকে বুদ্ধি থেকে বের করে দেব, তার একটাই উপায়, সবসময় বাবার স্মরণে একদম মগ্ন থাকা, ডুবে থাকা। নাম্বার 2, দৈবী গুণের ধারণা আর পড়ার প্রতি সম্পূর্ণ অ্যাটেনশন দিয়ে অতীন্দ্রিয় সুখের অনুভব করতে হবে। সর্বদা এই নেশাতে থাকতে হবে যে আমরা হলাম ভগবানের সন্তান, তিনি আমাদেরকে পড়াচ্ছেন। বলছেন যে দৈবী গুণের ধারণা করে আর পড়াশোনার প্রতি সম্পূর্ণ অ্যাটেনশন দিয়ে তোমাদের অতীন্দ্রিয় সুখের অনুভব করতে হবে। অর্থাৎ বাবা আমার অতীন্দ্রিয় সুখের অনুভব করার রাস্তা বলে দিলেন যে যত আমরা দৈবী গুণটাকে ধারণ করব এবং এই পঠন পাঠনের প্রতি মনোনিবেশ করব, তার ফলে কিন্তু আমরা সেই সুখ অনুভব করতে সক্ষম হব। এবং যত আমরা এই নেশায় থাকবো যে আমরা হলাম ভগবানের সন্তান, আমরা ভগবানের সন্তান, তিনি এসে কিন্তু আমাদের পঠন পাঠন করাচ্ছেন, যত আমরা এই নেশায় মগ্ন থাকবো, তার ফলেই কিন্তু ইন্দ্রিয়ের ঊর্ধ্বে আমরা কিন্তু অতীন্দ্রিয় সুখের অনুভূতি লাভ করতে অবশ্যই পারবো।
বরদান, নিশ্চয়ের ফাউন্ডেশনের দ্বারা সম্পূর্ণতা পর্যন্ত পৌঁছানো নিশ্চয় বুদ্ধি নিশ্চিন্ত ভব। নিশ্চয়ের ফাউন্ডেশন অর্থাৎ আমার যত ব্রাহ্মণ জীবনের প্রথম কথাই হলো নিশ্চয়, আমাদের নিশ্চয়ের ফাউন্ডেশন মজবুত থাকবে, তাই তো। তো আমরা যখন বাবাকে পেলাম, বাবার সম্পূর্ণ জ্ঞানকে জানলাম, বুঝলাম, বাবার দেওয়া সম্পূর্ণ জ্ঞানকে, তখনই কিন্তু আমাদের কিন্তু নিশ্চয়ের ফাউন্ডেশন পাক্কা হয়ে গেল। তার ফলেই কিন্তু আমরা কি হলাম, আমরা কিন্তু সম্পূর্ণতা পর্যন্ত কিন্তু আমরা অবশ্যই পৌঁছাতে পারবো। তখনই কিন্তু আমরা নিশ্চয় বুদ্ধি নিশ্চিন্তভাবে আত্মা উঠতে সক্ষম হব। অর্থাৎ যে নিশ্চয় বুদ্ধি সেই কিন্তু যে নিশ্চয়ের ফাউন্ডেশন যার মধ্যে পাক্কা থাকে সেই কিন্তু নিশ্চয় বুদ্ধি আত্মা হয়ে উঠতে পারে এবং সেই কিন্তু সম্পূর্ণতা পর্যন্ত প্রাপ্তি করতে সক্ষম হয় এবং সেই কিন্তু নিশ্চিন্ত আত্মায় উঠতে সক্ষম হয়। স্পষ্টীকরণ, নিশ্চয় হলো এই ব্রাহ্মণ জীবনের সম্পন্নতার ফাউন্ডেশন। আর এই ফাউন্ডেশন মজবুত হলে সহজ আর তীব্র গতিতে সম্পূর্ণতা পর্যন্ত পৌঁছানো নিশ্চিত। যাদের যথার্থ নিশ্চয় বুদ্ধি আছে তারা সর্বদাই নিশ্চিন্ত থাকে। যথার্থ নিশ্চয় হলো নিজের আত্মস্বরূপকে জানা, মেনে নেওয়া আর সেই অনুসারে চলা। আর বাবা যেরকম যে রূপে ভূমিকা পালন করছেন তাকে যথার্থ রীতিতে জানা, এই রকম নিশ্চয় বুদ্ধিরাই বিজয়ী হয়। বাবা আমাদের বুঝিয়ে বললেন যে আমাদের ব্রাহ্মণ জীবনের সম্পূর্ণতার ফাউন্ডেশন হলো নিশ্চয়। নিশ্চয়ই হলো আমাদের ব্রাহ্মণ জীবনের সম্পন্নতার ফাউন্ডেশন। আর এই ফাউন্ডেশন যত শক্তিশালী মজবুত হবে তার ফলে কিন্তু আমরা সহজ ও তীব্র গতিতে কিন্তু সম্পূর্ণতা প্রাপ্তি করতে অবশ্যই পারবো। বাবা তাই বলছেন যে যাদের সঠিক নিশ্চয় বুদ্ধি আছে তারা কিন্তু সর্বদা নিশ্চিন্ত থাকে। তো যথার্থ নিশ্চয়টি কি? সেটি হলো নিজের আত্মস্বরূপকে জানা, যে হু এম আই, আমি কে, আমি কে, আমার মধ্যে কি গুণাবলী আছে, আমার সংস্কার কি, আত্মরাজিনার সংস্কারগুলি কি, সেগুলিকে জানা, সেগুলিকে মেনে নেওয়া এবং সেই অনুসারে অ্যাক্টিভেট করা, অর্থাৎ সেই অনুসারে নিজেকে চালিত করা। আর বাবা কি, বাবা যেরকম যে ভূমিকা পালন করছেন তাকে সেই বাবাকে সঠিকভাবে জেনে বুঝে সে রীতিতে বাবাকে সম্পূর্ণভাবে জানা, বুঝে এবং বাবার শ্রীমত অনুসরণ করে চলা। যে এরকম নিশ্চয় বুদ্ধি থাকে সে কিন্তু সবসময় কিন্তু বিজয়ী রত্ন আত্মায় উঠতে সক্ষম হয়। স্লোগান, নিজের সময়কে, সুখকে, প্রাপ্তির ইচ্ছাকে সকলের প্রতি দান যে করে সেই হলো মহাদানী। তো বাবা আজকে মহাদানী বলে দিলেন যে মহাদানী কে? মহাদানী হলো সেই আত্মা যে নিজের সময়কে, সুখকে, প্রাপ্তির ইচ্ছাকে সকলের প্রতি দান করে দিতে সক্ষম হয়, সেই আত্মাই কিন্তু মহাদানী আত্মা। ওম শান্তি।